সো হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আমি মনোজিৎ, আর আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। যারা ফেসবুক থেকে দেখছো আমার প্রোফাইলে, তোমাকে জানাই স্বাগত। আজকে একটু একটু লং ব্লগ টাইপের নিয়ে এসেছি, কারণ আজকে ছুটি আছে। তো সকাল সকাল তো উঠতে পারি না, আমি এমনিতেও বেলাতেই উঠি, তো আজকে উঠতে পারিনি। এখন হয়ে গেছে মানে দুপুর 1টা বাজে। তো ছাদে উঠেছি, অনেকদিন ছাদে ওঠাও হয় না। তো আজকে আমি আমার গাছগুলোকে দেখতে উঠেছি। তো রাতে উঠি, বা রাতে অন্ধকারে তো দেখতে পাই না, তো সকালে উঠেছি দেখি কেমন। তো গাছগুলো প্রুনিং করেছিলাম আমি, মানে ডালগুলো কেটেছিলাম, সেগুলো এখন হয়ে ফুল ধরেছে, তোমাদেরকে দেখাবো। আর আমার ভয়েস একটু যদি ঠিকঠাক না আসে, কারণ এখানে খুব বাজে আওয়াজ হয়, মানে আমাদের এখানে যেহেতু রেল লাইনের ধারেই আমার বাড়ি, তো এখানে এই ইঞ্জিনগুলো চার্জ হয়, মেবি কী হয় জানি না আমি। যত দূরপাল্লার ট্রেনগুলো আসে এখানে এসে, যেহেতু এটা কার শেড আছে পাশেই, তো সেই জন্য এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে এখানে গাড়িতেই চার্জ হচ্ছে এইসব যত ইঞ্জিনগুলো আছে এখানে। তো এই জন্য আওয়াজটা আমার ক্লিয়ার নাও আসতে পারে। তো গাছগুলো আমি দেখতে এসেছি, তোমাদেরকে ভাবি দেখাই। এই দেখো, যেহেতু বৃষ্টি হয়েছে কদিন, তো ভালো একদম পাতা ফাতা ভালো হয়েছে, ডাল ফাল বেরিয়েছে, অনেক কুঁড়ি এসছে আমার অপরাজিতা ফুলের। এই দেখো কিছু উঠেছে। এখন যেহেতু গাছটা বয়স হয়ে গেছে, তো ফুলের কালারগুলো এখন ঠিকঠাক আসছে না, একটু ফেড হয়ে গেছে। তোমরা যদি জানো কি করলে এর কালার ভালো থাকে। এটা আমি প্রুনিং করিনি, এটা এরকম বড়ই হয়েছে। আরও একটা আছে অপরাজিতা ফুল ওখানে, এই দেখো নয়নতারা। এতে তো বেশি কিছু করতেই লাগে না, তো এমনি রেখে দাও, এমনি জল দাও হালকা করে, তাতেই হয়ে যায়। এখানে একটা অপরাজিতা ফুলের গাছ আছে, এটাও প্রুনিং করে দিয়েছি, টব কেটে দিয়েছি, এখান থেকে আরও ডাল বেরোবে। আর এই দিকে আছে এই নয়নতারা গাছটা, যেন অনেক বড়। এটা ছোট থেকে করিনি বলে আর কিছু করা হয়নি, এরকম বড়ই আছে, ঝুলে গেছে, প্রচুর ফুল দেয় প্রচুর। ঠিক আছে, কিছু করতে হয় না। এই গাছটা সবে এখানে মানে ডগগুলো কেটেছি, সেখান থেকে ডগ বেরিয়েছে, আশা করি এটা কিছুদিনে ভালো হয়ে যাবে। আর এই গাছটা বড় যেটা এখানে আছে, এটাতেও অনেক ফুল ফুটেছে, এর কালারগুলো তাও ঠিকঠাক আছে, অতটাও না, যেহেতু গাছটা অনেকটা বড় হয়ে গেছে, অনেক দিনের গাছ। ঠিক আছে, মিডিলে শুকিয়ে গেছিলো, ফুলও হতো না, বাট এখন জল পেয়েছে বর্ষায়, তো এখন ভালো মতো হচ্ছে। আর এই দিকে যেটা আছে, এই যে এই গাছটা আমি প্রুনিং করেছিলাম, দেখতে পাচ্ছ কত ডগ বেরিয়েছে। এই দেখো এই পাতাগুলো পেকে গেছে, তাই হলুদ হয়ে গেছে। জানি না, মেবি জল টল ঠিক করে পাচ্ছে না, বাট বৃষ্টি তো হয়েছে, জল পাওয়ারই কথা, আমি আর দেখিনি অনেকদিন বৃষ্টি হচ্ছে বলে। তো যদিও এই দেখো অনেক ডগ বেরিয়ে গেছে, যত আমি কেটেছিলাম, এই দেখো এই জায়গাগুলো আমি সব কেটেছিলাম। ঠিক আছে, তো যেখানেই কাটবে সেখান দিয়ে দুটো করে ডগ বেরিয়ে যাবে, আর সেখানেই ফুল হবে। তো গাছটা অনেকটা ছোটোতেই ঝাঁকড়া হয়ে গেছে। এটাও অপরাজিতা ফুল, এটাও কেটেছিলাম, এটা পাতাগুলো হলদে হলদে হয়ে গেছে। আর সেম এইটাও করেছিলাম, এরও অনেক ডগ বেরিয়ে গেছে চারিদিকে নতুন। কিন্তু এইটাও করেছিলাম, এটা আর করা হয়নি, ভাবছি এইটাকে বড় করে এই খেতিতে তুলবো। আর এইটা একটা করেছিলাম ছোটোর মধ্যেই, দেখো কত ডগ বেরিয়েছে। এগুলো যদি সব কটাতে ফুলে, এখানটা পুরো ঝাঁকড়া হয়ে যাবে ফুলে। তো এই হলো আপডেট, আমিও দেখলাম, তোমাদেরকেও দেখালাম, যেহেতু ঘরে আছি কি করব। তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে, যদি ভালো না লাগে তোমরা স্কিপ করে দিতেই পারো, আর যদি ভালো লাগে তো দেখতে পারো, পারলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, আর কমেন্ট অবশ্যই করতে পারো। হ্যাঁ, এই গাছগুলোর জন্য মানে ফুলের কালার চলে গেছে কি, মানে এটার কিছু করার আছে কিনা সেটা কমেন্টে জানাতে পারো তোমরা। যদিও আমি এতটা কুঁড়ে কিছু করব না, ঠিক আছে, কিন্তু তবুও। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, দেখো গাছটায় খালি লেবু হয়েছে কত, দেখাচ্ছি দেখো, এই দেখো, মানে বুঝতে পারছো কত লেবু হয়েছে গাছে। এই দেখো, এখান থেকে যখন পড়ে ওই পাঁচিলে লেগে আমাদের গলিতে পড়ে মাঝে মাঝে। ঠিক আছে, প্রতি বছরই এরকম হয় লেবু, খুব ভালো লাগে দেখতে, ভালো লাগে, পুরো গাছটা একদম ভরে যায় গোল গোল। ঠিক আছে, তো চলো টাটা, সকালবেলার এইটুকুই, বাই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই রবিবার খুব ভালো কাটাও, আমিও কাটাই, বাই।